হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব মায়ের আমার ভাইয়েরা ভালো আছেন। আসলে আমি কিছু কথা বলতেছি, কথাগুলো শুনে যাবেন। আপনারা মায়ের সন্তান, অবশ্যই আমার সবাই আপনাদের মা, আমারও মা। তার জন্য আপনারা শুনবেন, এটা আমার বিশ্বাস। আসলে আমার জীবনে আমি আমার জীবনে কষ্ট পাইছি, যে কারণে মনে করেন যে আমি এখন একমাত্র আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি এতিম। আল্লাহ আছে, আমার বাবা মারা বাপের কসম খাইয়ে বলতেছি, মিথ্যা কথা না। আমার একটা বোন বিয়ে দিয়েছি, আমার দেশের বাড়ি না দিতে পারি। আমি এই বোনটা রেডি কিনছি অনেক কষ্ট করে। আসলে আমি অনেক জায়গায় গেছি, সবাই ফিরে দিচ্ছে আমারে। আমি গান গাইতে পারতাম, সবকিছু নিজে গান লিখতাম, অনেক জায়গায় টাউন দিয়ে গেছি। যদি থাকে নসিবে ওই মুরব্বী, তার সাথে দেখা করছি। তারপরও মানে আমার সে মানে বলে আমি ভিডিও করবো, আর তুই আমি গান করবো, তুমি আমার ভিডিওগুলো আপলোড করে ছাড়বা, এরকম। তখন সাকিবের বাড়িতে গেলাম। তারপরে ওনার ভাই পাপ্পু নাকি নাম বললো যে তুমি চলে যাও, যেদিন মোটর সাইকেল কিনতে পারবো সেদিন আমার সাথে দেখা করো। স্টুডিওতে একটা গান গাইতে চাইলাম, বললো যে তোমাকে টাকা দিতে হবে 10,000। পরে বললাম সব কিছু করলে, বললো হবে না। আসলে আমি এই জন্যে বললাম যে কষ্ট জিনিসটা মানে মানুষ সবাই বুঝে না, অনেকেই বুঝে, যারা অনেকে পাইছে কষ্ট তারা বুঝে। তো আমি তার তার জন্য নিজে একটা সেট কিনলাম, নিজে একটা মাইক্রোফোন কিনলাম। সবাই আমার মা, আর আপনারা সবাই আমার ভাই, মানে আমার বয়সী যারা আছেন, প্লিজ আপনারা এই ভিডিওটা যেভাবে পারেন সমুদ্রের মতো হাসিলে দেখান। আমার এই দুনিয়া হয়তো আমার চেহারাটা দেখা গেছে আমি ভালো না, আমি তো এইভাবে থাকি। তার জন্য এই না, আসলে আমার কিচ্ছু নাই। আমার মানে বাড়ি